আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক গুহার ভিতরে ঢুকতে যাচ্ছি। চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল, দেখতেই পাচ্ছেন। এই পাশে বেশ কয়েকটি গুহা রয়েছে। সবচেয়ে বড় যে গুহাটি আছে আমরা সেখানেই ঢোকার চেষ্টা করব। তো চলুন তাহলে বন্ধুরা, আমরা দেখি গুহার ভিতর কি আছে। দেখা যাক, খুব সতর্ক সহকারে আমরা কিন্তু ঢোকার চেষ্টা করছি। ভিতরে কিন্তু অনেক জীবজন্তু থাকতে পারে। অনেকটা অন্ধকার, কিন্তু এখানে কিন্তু দিনের বেলায়ও কিন্তু কোনো সূর্যের আলো কিন্তু পৌঁছায় না। খুব ভয় লাগছে আসলে, তারপরেও চেষ্টা করছি, দেখি ভিতরে কিছু আসলে নতুন কিছু জিনিস দেখার ইচ্ছে আমার খুব। এর জন্যই মূলত ভিতর প্রবেশ করা। সূর্যের আলো কিন্তু এখানে ভালোভাবে প্রবেশ করে না, চারিদিকে গহীন অন্ধকার। যদিও বাহিরে প্রচণ্ড আলো, আমি যদি বাহিরের অংশটা দেখাই, বাহিরে কিন্তু প্রচণ্ড আলো, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি আসলে প্রচণ্ড অন্ধকার। ধীরগতিতে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। চারিদিকে গাছপালা দিয়ে আচ্ছাদিত, অজানা অনেক গাছ কিন্তু আমরা দেখতেছি। মূলত অযত্ন অবহেলার কারণে কিন্তু এই জায়গাগুলো কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা বেশি ভিতর প্রবেশ করবো না। এখানে কিন্তু বেশ কিছু পশু পাখির বসবাস রয়েছে, বিশেষ করে সাপের ভয় রয়েছে, এবং শিয়াল, এমনকি অন্যান্য কিছু বনবিড়াল আছে, এগুলো কিন্তু এখানে বসবাস করে। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, এর জন্য কিন্তু আমরা বের হয়ে চলে আসব। যতটুকু ভিতর প্রবেশ করানো যায় আপনাদেরকে দেখানোর জন্য, এমনকি নিজে দেখার জন্য মূলত এখানে প্রবেশ করা। এখানে বেশ কিছু কিন্তু পাখির বাসা রয়েছে, যেমন ঘুঘু পাখি, টিয়া পাখি। তো ঠিক আছে দর্শক, আমরা আজকে আর ভিতরে প্রবেশ করব না, অন্ধকার বেশি মনে হচ্ছে। পরবর্তী দিন আবার চেষ্টা করব আরেকটু ভিতরে প্রবেশ করার জন্য। তো ঠিক আছে দর্শক, ভালো থাকেন আর আমাদের সঙ্গে থাকেন। আশা করছি নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে।